হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমের বড়ার রেসিপি। তো আমের সিজন, আম তো সবার ঘরেই আছে, তো ঝটপট করে একদিন বিকেলবেলা বড়াটাও করে নাও, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের আমের বড়াটা আমি দুই রকম ভাবে শেয়ার করব, একটা চিনি দেওয়া, একটা চিনি ছাড়া। তো এখানে দেখো আম নিয়েছি, আমগুলো পরে কেটে নেব। চিনিটা অতটুকু দরকার পড়বে না যতটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হলো ডেসিকেটেড কোকোনাট পাউডার, তোমরা চাইলে ফ্রেশ নারকেলটাও নিতে পারো। এবার এখানে আমগুলো আমি কেটে নেব, কেটে নিয়ে তারপরে আমের পেস্ট একটা রেডি করে নেব। তো সর্বপ্রথম চলো আমি আমটা কেটে নিই। তো এখানে আমগুলো আমার কাটা হয়ে গেছে। তারপর এই টুকরোগুলো আমি একটা জারের মধ্যে নিয়ে ভালো করে একটা আমের পিউরি রেডি করে নিচ্ছি। আর এই যে দেখো আমের পেস্টটা যতটুকু হবে আর তার অর্ধেকটা ময়দা দিতে হবে। আর এখানে চাইলে তোমরা চালের গুঁড়ো বা সুজিও ব্যবহার করতে পারো, যেহেতু আমি সুজি আর চালের গুঁড়োটা পছন্দ করি না তার জন্য ময়দা দিয়ে করছি। আর যে কোকোনাট পাউডারটা নিয়েছিলাম সম্পূর্ণ দিয়ে দিলাম, একটু মিল্ক পাউডার দিলাম, একটু খানিক নুন দিলাম, মানে নুনটা দিলে স্বাদটা অনেক বেড়ে ওঠে তার জন্য। আর আমের পিউরিটা যতটুকু হবে ঠিক তার আধা ময়দা ব্যবহার করবে। এখানে মেল্ট করে নিয়েছি এক কিউব বাটার। বাটারের জায়গায় তোমরা রিফাইন্ড অয়েলও দিতে পারো। আমার এখানে আমের পল্প হয়েছিল 2 কাপ, তাই আমি 1 কাপ ময়দা ব্যবহার করেছি। দিয়েছি একটু বেকিং পাউডার। বেকিং পাউডারের উপরে একটু লিকুইড মিল্ক দিয়ে ভালো করে আবার ওইটাকে মিশিয়ে নেব। এবার হাজবেন্ডের জন্য একটু আলাদা করে রেখে দেবো, যেটা বলেছিলাম আমি চিনি ছাড়া, যেহেতু আমার হাজবেন্ড মিষ্টি একদমই খায় না, তো চিনি ছাড়া হাজবেন্ডের জন্য একটু তুলে রেখে দিয়েছি। আর আমাদের জন্য চিনিটা অ্যাড করে নেব। কিন্তু চিনি ছাড়া যেটা করেছিলাম সেটাও কিন্তু খুব মিষ্টি হয়েছিল। আর এখানে আমি বেশি চিনি না, 3 চামচ চিনি ব্যবহার করছি, কিন্তু না দিলেও হতো। বড়াটা ভাজার পরে যখন খেয়েছি দেখেছি দুইটা বড়াই সেম সেম, মানে চিনি দেওয়াটা বেশি মিষ্টি লেগেছে আমার কাছে। তো আমগুলো এতই মিষ্টি ছিল, চিনি না দিলেও হতো। এবার সবকিছু মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। এবার তোমাদেরকে আমি আধা ঘন্টা পর দেখাচ্ছি। এটা চিনি দেওয়াটা, চিনিগুলো সুন্দর মেল্ট হয়ে গেছে, আর এটা চিনি ছাড়া। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার চিনি ছাড়া যে বড়াটা সেটাই আগে আমি ভেজে নেবো, মানে যেটা হাজবেন্ডের জন্য করেছিলাম রেডি, সেটাই আগে আমি ভেজে নেব। তো একে একে আমি গরম তেলের মধ্যে তেলটা ভালো করে গরম করে তারপরে একদম লো করে দেবে। লো করে দিয়ে বড়াটা দিয়ে, মানে লো হাই নিজে বুঝে তারপরে বড়াটা করবে। সেটা তো শেখানোর কিছু নেই, তোমরা সবাই জানো বড়া কিভাবে ভাজতে হয়। এবার গরম তেল অল্প অল্প করে আমি বড়াগুলোর উপরেও দিয়ে দিচ্ছি। একটু কিন্তু লেগে যাচ্ছে না, খুব সুন্দর কিন্তু বড়াগুলো আমার রেডি হয়ে যাচ্ছে। আর এই আমের বড়াটা যখন ভাজতে থাকি না, তখন গন্ধটা যে এত সুন্দর বের হয়, সত্যিতে বলছি এখন এরকম সময় মনে হয় যে খেয়েই ফেলি, খুবই টেস্টি হয়। আর এখনই তো আমের সিজন, তোমরা যদি রেসিপিটা দেখেছো, তোমাদের কাছে যদি ভালো লাগছে, তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে। কিছুদিন পর থেকে কিন্তু আর আমটাম পাবে না, তখন চাইলেও বানাতে পারবে না, তাই এখনই বানিয়ে নাও। আর এটাকে কিন্তু তোমরা 1 সপ্তাহ, মানে 7 দিন 15 দিন অবধিও তোমরা স্টোর করে রেখে খেতে পারো। অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমি বলেছি বলে এমনি টেবিলে রেখে দেবে, তারপর 3 দিন পরে নষ্ট হয়ে যাবে, তখন বলবে আবার আমি কি বললাম। কিন্তু ফ্রিজে রাখবে, তবে 15 দিনও পর্যন্ত তোমরা রেখে খেতে পারবে। এবার দেখো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, মানে এটা চিনি ছাড়া, ঠিক আছে? চিনি ছাড়া বড়াটা ভাজা হয়ে গেলো। এবার চিনি দেওয়াটা ভাজবো। তো অনেক সময় দেখা যায় মিষ্টি যদি একটু বেশি হয় তো কড়াইয়ের তলাতে লেগে যায়, তার জন্য আমি একটা ফার্স্ট টাইম দিয়ে দেখছি যে লাগছে কিনা। মিষ্টি যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু কড়াইয়ের তলাতে লাগে না। আর যদি মিষ্টি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে একটু সুজি বা চালের গুঁড়া বা আর একটু ময়দা অ্যাড করে দিলেই মিষ্টিটা কমে যাবে, সব ঠিক হয়ে যায় আবার। তো আমি একটা বড়া দিয়ে দেখলাম যে লাগছে না, কিন্তু খুব সুন্দর এটা উঠে যাচ্ছে। এই যে দেখো পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। যেরকম ভাজতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর ওই সময়টাতে কেউ যদি বাড়িতে এসে পড়ে, কোনো টেনশনই নেই, তুমি এই আমের বড়া দিয়ে চা দিয়ে দিতে পারবে, খুবই ভালো লাগে। এবার একে একে আমি সমস্ত বড়াগুলো তেলে দিয়ে দিলাম। এগুলো ওখানে আমি আস্তে আস্তে করে সব ভেজে নেব। আর একবার নিশ্চয় বাড়িতে বানিয়ে ট্রাই করবে, দেখবে তোমাদের ভাজতেও ভালো লাগবে, কাউকে দিতেও ভালো লাগবে। আর এখন তো সিজনেই, বারবার বলছি, এই সিজনটাতে আমের সমস্ত জিনিসে খেয়ে নেওয়াটা খুবই দরকার কিন্তু।
তো এখানের এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর অল্প ব্যাটার আছে, এগুলো আমি ভেজে নিচ্ছি। তো সমস্ত বড়া ভেজে তারপরে আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি। তো এই মুহূর্তে সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি টেবিলে রেখেছি। একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি স্টোর করে রাখবো। আর এটা চিনি ছাড়া বড়াটা দেখো, আর কালারটাও কি সুন্দর হয়েছে, স্মেলটা এত সুন্দর বের হয়েছে না, সত্যিতে বলছি তোমাদেরকে যদি আমি একটু খাওয়াতে পারতাম সত্যিতে খুব ভালো লাগতো। আর তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ট্রাই করবে, আর রেসিপিটা কেমন লাগলো একবার কিন্তু জানাতে ভুলবে না, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? তো আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।